শনিবার বিকালে আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যালারিতে বসে ফাইনাল খেলা উপভোগ করেন বঙ্গবন্ধু কন্যা। খেলায় স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। সমাপনী বক্তব্যে সরকার প্রধান বলেন, 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়ে। দেশের সব খাতেই নেমে আসে দুর্নীতি, লুটপাট ও অরাজকতা। ক্ষমতায় আসার পর খেলাধুলায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনে সাফল্য ফিরেছে। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। বলেন, বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সব খাতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এইটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। প্রত্যেকেরই বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, আমরা লেখাপড়ার জন্য বই দিচ্ছি বিনা পয়সায়, বৃত্তি দিচ্ছি, সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে, এতে নিজেকে দেশের জন্য প্রস্তুত করা যায় বলেও জানান সরকার প্রধান। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ইউরোপে চলছে